বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের খবরের প্রথম খবরটি দারুণ। 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত যে বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে তার ফোকাল থিম জার্মানি, অর্থাৎ এবছরের থিম কান্ট্রি রয়েছে জার্মানি এবং বইমেলা প্রাঙ্গণ স্থানে অনুষ্ঠিত হতে চলেছে। তো অবশ্যই 38তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের এই আপডেটটা কিন্তু জানা গেল। এবার আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলোও জানা যাবে। অবশ্যই এক্সক্লুসিভ খবরটি দিতে পেরে আমারও ভালো লাগছে। চলুন পরের খবরে এগিয়ে যাই। পরের খবরটি রয়েছে পালক প্রকাশন থেকে। তো পালক থেকে নতুন একটি বই প্রকাশ হতে চলেছে, তারই এখানে একটা গ্লিম্পস বলা যেতে পারে এসেছে। সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের লেখা শশাঙ্কের স্বর্ণমুদ্রা। তো অবশ্যই হিস্টোরিক্যাল ফিকশন। এখন প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে, দাম বা অন্যান্য বিষয়ে জানা যায়নি। দেখা যাক কীরকম আসছে, নিশ্চয়ই জানাবো। এবারে আসছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সম্পর্কে। তো উনি ছোটদের নিয়ে খুব ভালো ভালো গল্প সবসময় লেখেন, ছোটদেরকে কেটার করা খুব পছন্দ করেন। তো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চিলেকোঠায় যত কাণ্ড নামে পত্রভারতী থেকে একটি নতুন বই আসতে চলেছে এবং অবশ্যই কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, সূচিপত্র, দাম ইত্যাদি সমস্তটাই। তো অবশ্যই জানাবো আমি। আরও কিছু নতুন বই পত্রভারতী থেকে প্রকাশ পেতে চলেছে। অভীক সরকারের লেখাও একটি নতুন উপন্যাস আসতে চলেছে, মূলত উপন্যাস সংকলন বলা যেতে পারে, 5টা উপন্যাসের সংকলন। তো 5টি রহস্য উপন্যাসে অভীক সরকারের যে রহস্য উপন্যাসগুলো নেওয়া হয়েছে সেগুলোর নামগুলো বলে দিচ্ছি। বরেন মজুমদার হত্যা রহস্য, অপহরণের আড়ালে, আত্মহত্যার অন্দরমহল, নরেন মিত্তিরের পারফিউম, ফাগুন হাওয়ায় হাওয়ায়। তো এই 5টিকে নেওয়া হয়েছে। দাম মোটামুটি 450 থেকে 500 এক্সটেন্ড হতে পারে, কারণ একটি মোটা বই, এটা বলাই বাহুল্য। দেখা যাক, আপডেট জানাবো। দ্বীপ প্রকাশন থেকে একটা খুব বড় খবর এবং আমাদের সকল কমিক্স প্রেমীদের জন্য একটা বড় খবর, কারণ নারায়ণ দেবনাথের বক্স সেট এবার থেকে ওনারা করছেন। সেরা বাটুল দ্য গ্রেট, সেরা হাঁদাবদা সমগ্র এবং অবশ্যই সেরা নন্টে ফন্টে সমগ্রকে নিয়ে 3টে মিলিয়ে একটা বক্স সেটে ওনারা আয়োজন করেছেন। যদি 3টে বই কেনা হয়ে থাকে আলাদা করে বক্স সেট কিনতে পারেন, 200 টাকা পড়বে। আর যদি বক্স সেট সহ 3টে বইকে কিনতে পারেন তাহলে তার দাম এখনও পর্যন্ত ওনারা অ্যানাউন্স করেননি, ছাড় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অবশ্যই কয়েকদিনের মধ্যে জানা যাবে। আমার নেওয়ার ইচ্ছা আছে, কারণ রুদ্রপ্রিয়ম সিরিজও আমি নিয়েছিলাম দ্বীপ প্রকাশন থেকে, তার ভিডিও আমি দেখিয়েছিলাম। এবং দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্রপ্রিয়ম সিরিজের পরে এই বক্স সেটটাকেও কালেক্ট করার ইচ্ছা আছে, অবশ্যই জানাবো। পরের আপডেট রয়েছে বইমেলা নিয়ে। তো দেখতেই পাচ্ছেন লালগোলা বইমেলা, যারা মুর্শিদাবাদ অঞ্চলে থাকেন তাদের জন্য অবশ্যই একটা কাছাকাছির মধ্যে ভালো জায়গায় বইমেলা বলা যেতে পারে। স্থান রয়েছে লালগোলা MN একাডেমি ময়দান এবং অবশ্যই 14 থেকে 19শে জানুয়ারি পর্যন্ত এটা হতে চলেছে। তো এই খবরটা জানিয়ে দিলাম, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই দিনগুলিতে ওই স্থানে পৌঁছে কিছু বই কেনাকাটি করে নিতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে খুব ভালো একটা কোলাজ আমি পেয়েছি এবং এটার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সম্রাট মণ্ডল মহাশয়কে। ওনার তরফ থেকেই পেজটা থেকে আমি নিয়েছি। তো মূলত এখানে কি রয়েছে, লেখক সৈকত মুখোপাধ্যায়ের বইয়ের তালিকা। তো নির্মল সাহিত্যম থেকে যে 2টি বই প্রকাশিত হয়েছে সে দুটো আছে। পত্রভারতী থেকে যে সমস্ত বই, সবথেকে বেশি পত্রভারতী থেকে প্রকাশিত বই রয়েছে। আমি বলবো সৈকত মুখোপাধ্যায় আধুনিক লেখকদের মধ্যে ভার্সেটাইল একজন লেখক। ছোট বড়দের জন্য সমস্ত রকম গল্প রয়েছে, গোয়েন্দা গল্প থেকে শুরু করে ডিটেকটিভের পরের থ্রিলার, বড়দের গল্প, ছোট কিশোরদের মূল্যবোধের গল্প, সবটাই রয়েছে। তো অবশ্যই আমার মনে হয় যে এই বইগুলো যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি একে একে কালেক্ট করুন। সৈকত মুখোপাধ্যায়ের লেখা পড়লে মানে আপনার কি বলবো, যে পয়সাটা ইনভেস্ট করছেন পুরোটা উঠে আসবে, এটুকু বলতে পারি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে কথা সাহিত্য থেকে। তো কথা সাহিত্যের নতুন পত্রিকা আসতে চলেছে শীত সংখ্যা এবং এই সংখ্যাতে বেশ অনেকটাই পৃষ্ঠা থাকবে, কারণ মজাটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর সংখ্যা এবং শীত সংখ্যা এই দুটোকে একসাথে করে ওনারা 1 ডিসেম্বরে প্রকাশ করতে চলেছেন। ফলে পেজের কোয়ালিটি মানে এই পেজের সংখ্যাটাও অনেকটাই বেশি হবে আর অনেক কটা লেখা পাওয়া যাবে। তো এই সংখ্যাটাকে নিতে পারেন, বেশ অনেকটা পেয়ে যাবেন। শীতের রাত্রে লেপ মুড়ি দিয়ে একটা একটা করে নতুন নতুন গল্প পড়তে নিঃসন্দেহে ভালো লাগবে বইপ্রেমীদের। অবশ্যই এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে আনন্দলোক থেকে। তো আনন্দলোকের আমি আপডেটটা দিয়ে থাকি, নতুন যে সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে 12 নভেম্বর, তার সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। দেখতেই পাচ্ছেন আবির চট্টোপাধ্যায়কে এখানে প্রচ্ছদে ফেস হিসেবে ব্যবহার করা হয়েছে
এবং অন্যান্য বিষয় তো থাকছেই। তো যারা কালেক্ট করেন তাদের জন্য এই বিশেষ সংবাদটি রইল। এরপরে আমি লেখালেখি নিয়ে আসছি খবরে। তো লাস্ট আর 5টা দিনই সময় আছে। আমি তাই বলবো যারা লেখা দিতে চাইছেন তারা দিয়ে দিন। সংকলনটা সম্পাদনা করছি আমি। নৈরিত প্রকাশন থেকে আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন সংকলনের বিষয় কল্পবিজ্ঞান হতে চলেছে। তো কল্পবিজ্ঞানের যে কোনো টপিকের ওপরে ছোট গল্প, মৌলিক গল্প 1000 থেকে 1200 শব্দের মধ্যে, কম বেশি, অর্থাৎ একটু বেশি কম হলে অসুবিধা নেই, লেখাটা পাঠাতে পারেন। ইমেলটা দেওয়া রয়েছে। যোগাযোগ যদি করতে হয় বা কোনো বিষয়ে যদি ডিটেল জানতে হয় ইত্যাদি বিষয়, তাহলে নিচের নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এবং সব মিলিয়ে গল্পে মোড়া কল্পবিজ্ঞানের লাস্ট তারিখ আপাতত 20শে নভেম্বর করা হয়েছে। বাড়ানোর তো ইচ্ছে নেই, কারণ ইলাস্ট্রেশন ইত্যাদি কাজ আছে। তো সেজন্যই বলবো যে তাড়াতাড়ি দিয়ে দিন লেখা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেবারতী মুখোপাধ্যায়ের নতুন উপন্যাস রুদ্রপ্রিয়ম সিরিজের সেই উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, মৃত্যু যখন দুবার আসে। তো এই উপন্যাসটি আপনারা কালেক্ট করতে পারেন। 176টা পেজ রয়েছে, দ্বীপ প্রকাশন থেকে আসছে। এই বইটাকে বর্তমানে ফ্লিপকার্ট, অ্যামাজনেও আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো দেবারতী মুখোপাধ্যায়ের যারা পাঠক আর কি, মানে যারা ওনার লেখা পড়তে পছন্দ করেন, তো অবশ্যই দেখতে পারেন। মূলত লক্ষণ সেন, রাজা লক্ষণ সেনের আমাদের যে বাংলাতে একটা টাইম ছিল, সেই টাইম পিরিয়ডটাকে ধরে গল্পটার বুনট তৈরি করা হয়েছে যতদূর যা জানলাম। এবং বোঝাই যাচ্ছে যে একটা হিস্টোরিক্যাল লিঙ্ক থাকবে, কিছু রহস্য থাকবে যেগুলো উদ্ধার হবে রুদ্রপ্রিয়মের মাধ্যমেই। এভাবেই গল্পগুলোর প্লট থাকে। তো একটা খুব হিট সিরিজ, এটা নিয়ে চলচ্চিত্রও হয়েছে একটি, নরক সংকেতকে কেন্দ্র করে আর কি। আমি নিজেও গেছিলাম আর কি, মানে প্রেক্ষাকে দেখতে, মোটামুটি খারাপ লাগেনি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আপডেটটা জানালাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা শিশু কিশোর লেখা লিখতে পছন্দ করেন তাদের জন্য একটা সুযোগ রয়েছে আলোক প্রকাশন থেকে। ভোরের আলো নামে যে ওনারা পত্রিকাটা শিশু কিশোরদের জন্য রাখছেন, তার ইমেল এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই গল্প, ফিচার কিংবা ছড়া বা কবিতা এগুলো পাঠাতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন সমস্ত নিয়মাবলী রয়েছে, একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিয়ে পাঠিয়ে দিতে পারেন। যদি ভালো হয় নিশ্চয়ই সিলেক্ট হবে, এটুকু আশা তো রাখাই যেতে পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নতুন পত্রিকার খবরে অবশ্যই রয়েছে উজান স্রোত নামে একটি পত্রিকা। তো উজান স্রোতে যে সমস্ত লেখা থাকছে তার এখানে আপডেট রয়েছে এবং এই লেখাগুলো আপনারা পড়তে পারেন। ধারাবাহিকে বাংলার ডাকাতি আর গল্প রয়েছে। তো সব মিলিয়ে এই সংখ্যাটিকে আপনি যে কোনো বিপণী থেকে দেখতে পারেন। অবশ্যই উজান স্রোত আপনি পড়ে জানাবেন কেমন লাগলো। দ্য ক্যাপিটেবল থেকে আসতে চলেছে নতুন একটা বই এবং সেই বই সম্পর্কে কিছুটা তথ্যও পাওয়া যাচ্ছে। মৃত্যুদূত নাম রাখা হয়েছে এবং অবশ্যই এটা একটা ভৌতিক জনরার একটা রহস্য উপন্যাস হতে চলেছে। তো দেখা যাক কীরকম হবে, আস্তে আস্তে ডিটেল জানা যাবে। মুদ্রিত মূল্য এমনিতে 200 টাকা রাখা হয়েছে। তো শেষ হলো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপডেটগুলো অবশ্যই উপকারে লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।